আমাদের যাত্রা শুরু হতে চলেছে আর সেই এক্সাইটমেন্টে, ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে ঠিক করে আমার সারা রাত ঘুম হয়নি। আমার মতো তোমাদেরও কার কার রাতের বেলা ঘুম হয় না ঘুরতে যাওয়ার আগের দিন আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। অনেক ভোরবেলায় উঠে আমার ট্রেনে যাওয়ার আউটফিটটা পরে চিয়া সিড খেয়ে একদম রেডি, ঘড়িতেই দেখতে পাচ্ছ বাজছে 7:25। তো চলো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সমস্তটা তোমাদের দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এরপর যার যার বাড়ির সামনে থেকে সবাই গাড়িতে উঠে পড়েছি। মিডিলে আমরা 3 জন বসেছি, সামনে 2 জন আর পিছনে সবার লাগেজ নিয়ে বসেছিল একজন। সকাল সকাল হাওয়া খেতে খেতে পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আর আমরা এত রাইট টাইম যে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছিল স্টেশনে। ট্রেনে উঠে লাগেজ সেটেল করে উইন্ডো সিটটা নিয়ে নিয়েছি। আর আমাদের টিকিট ছিল 3rd এসিতে। যেহেতু আমাদের সকাল ট্রেন ছিল সেই কারণে কেউই আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, কিন্তু আমরা রাস্তা থেকে আমাদের পরোটা আর আলুর দম সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে উঠে সব কিছু সেটেল করার পর আমি খেয়ে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আর শুভজিৎ খেয়েছিল কফি। তারপরেই আমরা দেখতেই পাচ্ছ সবাই সকালের ব্রেকফাস্ট আমাদের পরোটা আলুর দম নিয়ে অলরেডি কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, কারণ প্লেট ছিল না, হাতে নিয়েই খেতে হচ্ছিল। এটাও কিন্তু একটা আলাদা সুন্দর মজা, তাই না? বন্ধু বান্ধবরা একসঙ্গে থাকবে আর মজা হবে না, সে তো হতেই পারে না। এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে এক জায়গায় বসে আমরা খাবার খাচ্ছি আর আমাকে অ্যাজ ইউজুয়াল শুভজিৎ খাইয়ে দিচ্ছে, কারণ আমি নিজে হাতে কখনোই খাই না, কোথাও বেরোলেও না আর কোথাও গেলেও না। আর এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ। সকালবেলার ব্রেকফাস্ট করার পরে যে যার মতো নিজের সিটে চলে গেছিলাম। এরপর আমাদের যখন দুপুরের লাঞ্চের সময় হয় আবার সবাই মিলে এক জায়গায় হয়ে যায়। আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল বেগুন ভাজা, ডিমের কারি, তার সঙ্গে রুটি। আর এই সমস্তটা কিন্তু কেনা নয়, এই সমস্তটা নিয়ে এসেছিলো আমার উল্টো দিকে যাকে দেখতে পাচ্ছ, ওর নাম পায়েল। ওর বাড়ি থেকে সমস্তটা রান্না করে নিয়ে এসেছিলো। আর সেই মতো দেখতেই পাচ্ছ প্লেট না থাকায় সবাই হাতে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর বেশ মজাও হচ্ছে, গল্পও হচ্ছে, তার সঙ্গে আড্ডাও চলছে। আর দেখো এখানে রঞ্জিতা জিজ্ঞাসা করছে খাবে, তোমরা খাবে? তো চলো, আমরা তো মজা করছি। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরাও কারা কারা বন্ধুদের সাথে ঘুরতে যেতে ভালোবাসো আমাকে নিচে কমেন্টে জানিও এবং তাদের সঙ্গে ঝটপট শেয়ার করে দিও। এরপর এই ড্যামটা, আমার এখন নামটা ঠিক মনে নেই, তবে এই ড্যামটা আমরা পার করছিলাম আর দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। যেমন ভরা জল সেরকম সৌন্দর্য। তোমরা যদি এখন অবধি কেউ বুঝে থাকো যে আমরা কোন জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, তাহলে নিচে কমেন্ট করতে পারো। তো চলো এরপর আমরা খেয়ে নেব আমাদের চা, কারণ সারাদিনে সবাই প্রত্যেকে অনেকবার চা খেয়েছে, কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমি স্পেসিফিক পাতা চা খাই আর সেটা কেউ খাবে না। সন্ধেবেলা হওয়ায় শুভজিৎ প্যান্টিকার থেকে গরম জল এনে আমাকে পাতা চা বানিয়ে দেয় আর আমি বসে বসে নিজে স্টিলের কাপে সেটাই খাচ্ছিলাম আর ওরা খাচ্ছিল লেমন টি। তো তারপরে আমাদের আস্তে আস্তে নামার সময়ও হয়ে যাচ্ছে। সবাই দেখতেই পাচ্ছ মোটামুটি খুব টায়ার্ড, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এরপর আস্তে আস্তে সমস্ত লাগেজ আবার নামানো শুরু হয়ে যায়, কারণ আমাদের নামার সময় চলে এসছে। তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ি, কারণ অলরেডি প্রচুর ভিড়। তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো জানিও। আজকের মতো বাই।